দিল্লিকার নির্বাচন চায় দ্রুত, সবাই চায় নির্বাচন। দিল্লির বিক্রম মিস্ত্রি, সেনাপ্রধান জয়শঙ্কর, অজিত দোভাল, ইন্ডিয়ান হেজিমনি এস্টাবলিশ, সবাই চায় নির্বাচন। কেন? কেউ তারা এত পাগল হয়ে গেছে, ঘেউ ঘেউ করছে নির্বাচন 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 সারাক্ষণ। সেনাপ্রধান ফোন করছে ওয়াকারকে, নির্বাচন। ওয়াকার বলছে 14 মাস 18 মাস। তারেক জিয়া, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই চায় নির্বাচন। ইন্ডিয়া নির্বাচন চায়, আওয়ামী লীগ চায়, ওয়াকার চায়, ইন্ডিয়া চায়, সেনাপ্রধান চায় ইন্ডিয়ার, অজিত দোভাল চায়, বিক্রম মিস্ত্রি চায়, তারেক জিয়া চায়, ফখরুল চায়, পল্টন চায়, লন্ডন চায়, আওয়ামী লীগ চায়, হাসিনা চায়, ওয়াকার চায় ভেরি মাছ 14 মাসে 18 মাসে, তারেক জিয়া চায় 3 মাসে 6 মাসে, ডিসেম্বর মাসে, ফখরুল চায় 1 বছরের মধ্যে, খসরু নির্বাচন চায়, জয়শঙ্করও চায়, বিক্রম মিশ্রিও চায়, সালাউদ্দিন চৌধুরীও চায়, রিজভি চায়, খসরু মাহমুদ চায়, মঈন খান চায়, পল্টন চায়, রিজভি সারাক্ষণ নির্বাচন, তাই সারাক্ষণ নির্বাচন, ওয়াকার সারাক্ষণ নির্বাচন, বিক্রম মিশ্রি নির্বাচন, ওয়াকার রিফর্ম লীগ নির্বাচন 18 মাসে, মঈন খান 3 মাসে, 6 মাসে, 9 মাসে, ডিসেম্বরে, জানুয়ারিতে ফের নির্বাচন চাই। দিল্লি বলে নির্বাচন চাই, তারেক বলে নির্বাচন চাই 3 মাসে, তারেক নির্বাচন চাই 3 মাসে, তারেক জিয়া। কেন নির্বাচন নিয়ে তাদের এত মাথা ব্যথা? কেন ডায়রিয়া? কেন কলেরা? কেন আমাশা? কেন পেটের ব্যথা? কেন গায়ের ব্যথা? জ্বর কেন? এত উত্তাপ কেন? সাইক্লোন কেন? মারামারি কেন? রক্তারক্তি কেন? মব কেন? আন্দোলন কেন? জুম কেন? মিটিং কেন? তাণ্ডব কেন? হুঁশিয়ারি কেন? থ্রেট কেন? সবাই নির্বাচন চায় বিনা কারণে। যদি বলেন জানি না, আমি অস্বীকার করব। আপনি নাগরিক, আপনি মানুষ, আপনি সিটিজেন, আপনি সাবালক, আপনি ভোটার। ইউ মাস্ট নো ইউর রেসপন্সিবল ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট। ইউ হ্যাভ টু নো ওয়াই দে ওয়ান নির্বাচন। কিন্তু পাগল করে ফেলছে নির্বাচন চেয়ে ইন্ডিয়া এবং তাদের সমস্ত দালালরা, লেন্দুরদর্জি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোয়ালিশন, অল অফ দেম অন নির্বাচন, এক্সেপ্ট জামায়াত ইসলাম, এক্সেপ্ট জামায়াত ইসলাম অনলি। সবাই চায় নির্বাচন। কোয়ালিশন, আওয়ামী লীগ, বিএনপি, লাল দল, নীল দল, জাতীয় পার্টি সবাই বিহারের মতো ঘেউ ঘেউ করছে, দে দে দে, রুটি দে, হালুয়া দে, পায়েস দে, কোরমা দে, পোলাও দে, মাংস দে, হাড্ডি দে, চামড়া দে, রক্ত দে, খাবো খাবো খাবো, ঘেউ ঘেউ ঘেউ। এই যে নির্বাচনের ঘেউ ঘেউ হুক্কা হওয়া কেন? 71 এই যে পুঁজি ক্যাপিটাল, তাদের সম্পদ 71 হাতছাড়া করতে চায় না দিল্লি। দিল্লি মনে করে 71 যদি হাতছাড়া হয়ে যায় তাহলে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাবে। নির্বাচন না হলে পরে 71 হাতছাড়া হয়ে যাবে। দিল্লি ইজ অ্যাফ্রেড ভেরি মাচ যে 71 হাতছাড়া হয়, তাহলে পরে বাংলাদেশ তাদের আধিপত্য থেকে, হেজিমনি থেকে মুক্ত হয়ে যাবে। দে আর অ্যাফ্রেড টু লুজ 71 তাদের ক্যাপিটাল পুঁজি। 71 তাদের পুঁজি, 71 ইন্ডিয়ার ক্যাপিটাল, ইকুইটি, সম্পদ, মূলধন, মূল পুঁজির নাম 71। তারা অ্যাফ্রেড নির্বাচন না হলে পরে 71 হারিয়ে যাবে, দালাল হারিয়ে যাবে, লেন্দুক হারিয়ে যাবে, বিএনপি হারিয়ে যাবে, জাতীয় পার্টি হারিয়ে যাবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে, হাসিনা হারিয়ে যাবে, 2 বেগম হারিয়ে যাবে, তারেক জিয়া হারিয়ে যাবে, পল্টন হারিয়ে যাবে, রিজভি হারিয়ে যাবে, ফখরুল হারিয়ে যাবে, বেগম জিয়া শেখ হাসিনা হারিয়ে যাবে। এরাই তাদের 71 সিম্বলিজম। সেই জন্য ইন্ডিয়া পাগল হয়েছে নির্বাচন চেয়ে।
এই দেশকে তাদের কারাগারে রাখা, হেজিমনিতে রাখা, দাসত্ববাদ, দখলবাদ টিকিয়ে রাখা একমাত্র চাবি ৭১। যে হারিয়ে যায় চাবি, তারাও হারিয়ে যাবে। সেই জন্য নির্বাচন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা টু এক্সিকিউট দ্য প্ল্যানিং অব দ্য আধিপত্যবাদ, দখল, কর্তৃত্ববাদ, দিল্লির গোলামি করার জন্য। দিল্লি যাদেরকে পছন্দ করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, দিল্লি ওয়ান্ট তাদেরকে যে কোনো মূল্যে আবারও পার্লামেন্টে আনবে। দিল্লির ভিশন, মিশন, এজেন্ডা এই ত্রিপক্ষকে পার্লামেন্টে এনে আগের মতো, অতীতের মতো, ৫৪ বছরের মতো তাদের কর্তৃত্ববাদ বজায় রাখা। ৭১ যদি না থাকে, যদি ৭১ হারিয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, নির্বাচন যদি না হয়, তাহলে পরে এর ভবিষ্যৎ অনিশ্চিত। ৭১ সরকার, ৭১ যুদ্ধ, ৭১ আইডিওলজি, অল অ্যাবাউট সিকিম প্রজেক্ট। দখল করেছে আমাদেরকে এই যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের নামে দখল করেছে আমাদের দেশটাকে। এর কোনো যুদ্ধ ছিল না। দেখেন যুদ্ধের আসল ক্যাপিটাল কি? আসল ক্যাপিটাল আওয়ামী লীগ, গোলাম, হেজিমনি। আওয়ামী লীগ ছিল তাদের আসল উদ্দেশ্য। সিকিম বানিয়ে লেন্দুদ্দর্জি বসে দেশে শাসন করবেন। সেই জন্য তারা প্রবাসী সরকার গঠন করে, থিয়েটারে সার্কাস করে তাজউদ্দিনকে দিয়ে এইগুলা করেছে দিল্লি। ৯ মাস, ৯ মাস তারা ইনভেস্ট করেছে। ৯ মাস দিল্লি এই সরকারি ক্ষমতা রেখে তাদের সিকিম প্ল্যান এক্সিকিউট করেছে অন দা মুক্তিযুদ্ধের মাঠে। এইটার নাম হচ্ছে ৭১। ৭১ নামে তারা দখল করেছে ৯ মাসে দেশটাকে। এইটাকে তারা হারাতে চায়, হাতছাড়া করতে চায় না। সেই জন্য নির্বাচন চায়, এবং সেই জন্যই তারা ৭১ বাঁচিয়ে রাখতে বিএনপি ক্ষমতা চায়, রিফর্ম লীগ চায়, হাসিনাকে চায়, আওয়ামী লীগকে চায়, যুদ্ধ চায়, অস্থির চায়, আক্রমণ চায়, যে কোনো মূল্যে ফেরত চায় তাদের আধিপত্যবাদ। সেজন্য ৭১ অতি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় নির্বাচন চায়। দিল্লির জন্য এই সনটা একমাত্র পুঁজি দখল রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। এই সনটা হারিয়ে গেলে, ৭১ হারিয়ে গেলে, যদি হারিয়ে যায় এই সনটা তাদের খাতা থেকে, দে লুজ দ্য কান্ট্রি ফর এভার। এবং সেই জন্য তারা বারবার বলছে নির্বাচন, নির্বাচন, নির্বাচন। ৩ মাসে, ৯ মাসে, ৬ মাসে। ওয়াকারও তাই বলে, তারেকও বলে, বিক্রম মিশ্রও বলে, সেনাপ্রধানও বলে ইন্ডিয়া, হাসিনা বলে, আওয়ামী লীগও বলে, ওয়াকারও বলে ৩ মাসে, ৬ মাসে, ৯ মাসে, ১৮ মাসে, তারেক যে বলে ৩ মাসে। ইন্ডিয়া বলে বৈধ সরকার চাই, নির্বাচন চাই, হালাল সরকার চাই, ইউনুসকে চাই না, ইউনুস নির্বাচিত না। এই যে তাদের সরাসরি আক্রমণ অন আর স্টেট, এ ডাইরেক্ট অ্যাটাক অন আর ইনস্টিটিউশন, এর একমাত্র কারণ দেশটাকে তাদের দখলে রাখা, ৭১কে বজায় রেখে, ৭১কে বাঁচিয়ে রেখে দেশটাকে তাদের গোলাম রাখা। সেই জন্য তারা পাগল হয়ে গেছে ৭১ নিয়ে। আর কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ, নির্বাচনের। তাদের আধিপত্যবাদ, তাদের কর্তৃত্ববাদ, হেজিমনি বজায় রাখতে এই সনটা খুব তাদের প্রয়োজন। একমাত্র পুঁজি এই সনটা।